মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন। ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে। এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে। মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতিত্বে এবং পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানী রাসমণি এভিনিউতে। যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রানী রাসমণি এভিনিউ আমরা দলবদ্ধ হয়েছি। মনে রাখবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না, আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না। আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারে কায়নাতের দরবারে, মদিনাতুল আলের দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে, হুজুর আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে, হুজুর কি করব? হুজুর বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে, সরকারে কায়নাতের দরবারে এসে, মদিনাতুল আলের দরবারে এসে বলছে, হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, সেই সম্পদটা কি করব? বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার, এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি, ওটা কি করব? আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। ওয়াকফ এটা আজ থেকে নয়, আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পার্মানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফে লিল্লাহ। আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, আপনার কিছু জনহিত কাজ করার জন্য। একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস, আর একটা হচ্ছে সোশ্যাল কাজ। এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে। এতদিন আমরা লড়াই করেছি, আজকে জানিয়ে দিতে চাই রানী রাসমণি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে, লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে, লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে। মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব
অস্তিত্বের লড়াই ছিল, ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। কিন্তু এই ওয়াকফ বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। এই ঈমানের অস্তিত্বের লড়াইয়ে আমাদের আগে আসতে হবে। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলি, বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনারা ভারতবর্ষ 1913 খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয়। পরবর্তীতে 1923 সালে সেটাকে সংশোধন করা হয়। জাস্টিস আমির আলীর নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয়। স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার ওয়াকফের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার 1995 সালে আপনার সংশোধন করে ওয়াকফ বিল আনা হয়। আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি, মনে রাখবেন এ কাজ মানবতার কাজ। এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব, ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য বলে মনে করব। আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার, ইসলাম সবার, এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। বন্ধ করেন দলাদলি, বন্ধ করেন ইখতিলাফ, বন্ধ করেন জুজিয়াত মাসলাকের ইখতিলাফ। প্ল্যাটফর্ম তৈরি করেন, একটা জায়গায় এসে ও আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে মজবুত করেন, যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে। স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে। আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে। মনে রাখবেন, যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে, তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে। শেষ কথা বলে দিয়ে যাই, যেমন ওয়াকফ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, ঠিক তেমনভাবে রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে, খারাপভাবে ব্যবহার হচ্ছে, যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে, তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে। রাজি আছেন? রাজি আছে? তকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান আছেন। আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর এই প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে। সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।